গোপালগঞ্জে আমাদের এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বের উপরে যে অতর্কিত হামলা চালিয়েছে এটি একটি পরিকল্পিত হামলাকাণ্ড হয়েছে। আমরা বলতে চাই গত 17টি বছর এই খুনি হাসিনা এই গোপালগঞ্জকে তার এক না এক তন্ত্রে পরিণত করেছে। সে গোপালগঞ্জকে আওয়ামী লীগের ক্যান্টনমেন্ট বাড়িয়েছে এবং গোপালগঞ্জে তার মুখ বাড়িয়েছে। কিন্তু আমরা 24-এর বাংলায় বলতে চাই এই গোপালগঞ্জের ভাইদেরকে বলবো যে পেশিস খুনি হাসিনা আপনার দিকে রেখে দেশ থেকে পালিয়েছে। আপনারা তাদের কথা না শুনে নতুন বাংলাদেশের যে স্বপ্ন সেই স্বপ্নে আপনারা শরীর হন। অন্যথায় আমরা বীর চট্টলা থেকে স্পষ্ট ভাষা ঘোষণা দিচ্ছি, যদি এই গোপালগঞ্জের যে আওয়ামী লীগ আজকে যে দুঃশাসন থেকে দুঃসাহস দেখিয়েছে এই দুঃসাহস আমরা বীর চট্টলা ছাত্র জনতা রুখে দিব এবং আওয়ামী লীগকে আজকে থেকে আমরা যে 24-এর পরবর্তী আওয়ামী লীগকে একটা সিম্পিতি দেখাইছি, কিন্তু আজকের পর থেকে আমরা ছাত্র জনতা কোনো আওয়ামী লীগকে সিম্পিতি। আজকে যে ঘটনা ঘটলো এনসিপির উপরে আমরা মনে করি যে ফেসিবাদী যারা আছে সবার উপরে এই হামলা হয়েছে বলে আমরা মনে করি। আমরা যেটা বলতে চাই, আমাদের যে 1 বছর পেরিয়ে গেলে আজকে জুলাই সনদ হয় নাই, এই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে হামলা। আমরা মনে করি এটা অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রশাসনের ব্যর্থতা। কেননা গোপালগঞ্জ ওখানে এমন একটা রাষ্ট্র, ওখানে একটা বাংলাদেশের ভিতরে আরেক রাষ্ট্রের মতো করে একটা সন্ত্রাসী ওখানে অঞ্চল করে রেখেছে ওখানে আওয়ামী লীগ। আমরা দেখেছি বিভিন্ন জেলা থেকে, আমরা যেটা শুনেছি ওখানে গিয়ে আওয়ামী লীগের ওরা সেফ ওখানে আছে। আমরা মনে করি এখন যে যৌথ বাহিনী আছে, যৌথ বাহিনীর উদ্যোগে যাতে ওখানে আওয়ামী লীগের যারা আছে সন্ত্রাসী যারা ওখানে আত্মগোপনে আছে, ধারাবাহিক চিরন অভিযানের মাধ্যমে তাদের শাস্তির আওতায় আনা হোক, তাদেরকে গ্রেপ্তার করা হোক। আপনারা সবাই জানেন যে জাতীয় নাগরিক পার্টি গণ অভ্যুত্থানের একটা দল, যেটা কিনা হচ্ছে প্রত্যেকটা মানুষের স্বার্থকে ক্যারি করে, প্রত্যেকটা মানুষের প্রাণের দল এই এনসিপি। এখন যখন এই এনসিপির উপর হামলা হয় তখন আমরা ধরে নিই যে এই হামলা পুরো যারা 24-এ আন্দোলন করেছে সকলের উপর হামলার সমান। যদি আজকে গোপালগঞ্জ থেকে আমাদের কোনো সদস্যকে আমরা যদি অক্ষতভাবে বের করতে না পারি, তাহলে কিন্তু আমরা গোপালগঞ্জের দিকে লং মার্চ ঘোষণা করবো অনতি বিলম্বে ইনশাল্লাহ। গোপালগঞ্জের যে রূপরেখা এনসিপি, সেই রূপরেখা চেঞ্জ করে দেবে যদি আজকে এনসিপি তথা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের উপর যদি কোনো প্রকার হামলার শিকার হয়। আপনারা জানেন জুলাইয়ের যে পদযাত্রা, আজকে জুলাই মাস ব্যাপী সে পদযাত্রা ধারাবাহিকতার অংশ হিসেবে আজকে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় নেতৃবৃন্দ শান্তিপূর্ণভাবে সমাবেশ এবং পদযাত্রা করতে গেছে। কিন্তু আপনারা দেখেছেন কিভাবে আওয়ামী সন্ত্রাসীরা কিভাবে নেককারজনকভাবে আমাদের যে অভ্যুত্থানের নেতৃবৃন্দ আছে, আমাদের নাহিদ ইসলাম হাসনাতের উপর আক্রমণ করেছে। আমরা মনে করি এই দায়ভার আমাদের নাগরিক পার্টির নেতৃবৃন্দের উপর যে হামলা হয়েছে, এই দায়ভার অন্তর্বর্তীকালীন সরকার এড়াতে পারি না। আমি একদম সহজ ভাষায় বলতে চাই, জুলাইয়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দর সাথে আজকে পুলিশ বিশ্বাসঘাতকতা করেছে। 24 ঘন্টার মধ্যে যদি সন্ত্রাসীদের গ্রেপ্তার না হয়, আমরা গোপালগঞ্জের নাম বাংলাদেশ থেকে মুছে দিব। না, আমার মনে হয় না কোনো ধরনের ভুল ছিল। আমি মনে করি এটা গণঅভ্যুত্থানের সরকার এবং এনসিপি গণঅভ্যুত্থানের দল। আমার মনে হয় যেহেতু এনসিপি এখানে সমাবেশ করছে এবং যেহেতু আওয়ামী লীগেরই জায়গা, এটা সরকারের পক্ষ থেকে এটা নিশ্চিত দেওয়া উচিত ছিল যে এখানে যাতে কোনো ধরনের হামলা না হয়। আমার মনে হয় যেখানে প্রশাসনের মধ্যে যে পুলিশের মধ্যে যে আওয়ামী লীগের দোষরগুলো আছে তাদের এক ধরনের নিরাপত্তার কারণে এই হামলা হয়েছে। এই হামলার জন্য সম্পূর্ণভাবে পুলিশ প্রশাসন দায়ী। এবং আমরা বলতে চাই এই প্রশাসন যদি রিফর্ম না করা হয়, এখান থেকে যদি আওয়ামী লীগের দোষীদেরকে বের করা না হয়, আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে এই প্রশাসন থেকে আওয়ামী লীগের দোষীদেরকে উৎখাত করবো এবং সেই সাথে গোপালগঞ্জের আওয়ামী লীগের দোষরগুলোকে বাংলাদেশের বর্ডার থেকে পার করে ভারতের মধ্যে পাঠিয়ে দেবো তাদের আফার কাছে।